ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, তার চুলের মধ্যে ধরো, চুলের মধ্যে ধরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন না দেখি, চুলের মধ্যে ধরা এটা কি সম্মান না অপমান? আরো জোরে বল, এটা অপমান, বিশাল একটা অপমান। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ডাক দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লুহু। ফেরেশতারা রে, তাকে গলার মধ্যে বেরি পড়াও, গলার মধ্যে বেরি পড়াইয়া তাকে পাকড়াও করো, তাকে ধরো। সুম্মাল জাহিমা সল্লু, ও আমার ফেরেশতারা, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন না নাউযুবিল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, ওই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। খুযুহু ফাগুল্লুহু, তার গলার মধ্যে বেরি পড়াও, গলার মধ্যে বেরি পড়াইয়া তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তাকে পাকড়াও করো। এইভাবে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে তাকে যখন নিক্ষেপ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ বলেন, এক দুই গজ নয়, প্রায় 70 গজ শিকল দ্বারা, প্রায় 70 গজ শিকল দ্বারা তাকে আবদ্ধ করা হবে, তাকে বন্দী করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাজা বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে বেরি পড়াও, আমার বান্দাকে 70 গজ শিকল দ্বারা তাকে বন্দী করো, তাকে বন্দী করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ভাই আমার লক্ষ্য করে দেখুন, তার এই অবস্থা হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের এই অবস্থা হওয়ার কারণ হলো, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ ওই ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর সে ঈমান রাখত না। এবার বলেন না দেখি, কেউ যদি আল্লাহকে বিশ্বাস না করে, তাওহীদের উপর যদি কেউ বিশ্বাস না করে, তাওহীদি জনতা যদি না হয়, তাহলে সে বেঈমান না ঈমানদার? আরো জোরে বলেন, বেঈমান না ঈমানদার? যে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, অর্থাৎ জাহান্নামীদের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম। যারা জাহান্নামের মধ্যে যাবে, তারা যখন জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে জাহান্নাম কেমন মজা হবে, কারণ তারা একত্ববাদে বিশ্বাসী ছিল না, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করতো না, রসুলকে বিশ্বাস করতো না, কোরআনকে বিশ্বাস করতো না, কিয়ামতের দিনকে বিশ্বাস করতো না, ইসলাম ধর্ম নিয়ে সব সময় ষড়যন্ত্র করতো। তো আল্লাহ তখন এদেরকে জাহান্নামের মধ্যে দিবেন, আল্লাহ তখন ডাক দেবেন,